মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আজ মধ্যপ্রাচ্য ২০ দিনে পা রাখল ইরান যুদ্ধ, কিন্তু শান্তির পরিবর্তে চারদিকে শুধু বারুদের গন্ধ। আজ সকালে ১২টি আরব রাষ্ট্রের এক নজিরবিহীন যৌথ বিবৃতিতে কেঁপে উঠেছে কূটনৈতিক বিশ্ব। পরিস্থিতি কি তবে হাতের বাইরে চলে যাচ্ছে? শুরু হতে যাচ্ছে কি তবে এক বৃহত্তর আঞ্চলিক মহাযুদ্ধ? সংঘাতের কেন্দ্রবিন্দুতে এখন ইরান। সৌদি আরব সহ ১২টি মুসলিম দেশ একজোট হয়ে তেহরানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। কাতার থেকে কুয়েত, পাকিস্তান থেকে তুরস্ক এক সুরে সবাই দাবি জানিয়েছে অবিলম্বে বন্ধ হোক ইরানের এই আক্রমণ। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেসামরিক স্থাপনায় হামলার যে খেলা ইরান শুরু করেছে তার পরিণতি যে ভয়াবহ হতে পারে সেই সতর্ক বার্তাই এখন রিয়াদের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে মার্কিন মিত্র সৌদি আরবের অবস্থান। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, সৌদি আরব এখন আর শুধু দর্শক হয়ে থাকবে না। রিয়াদে কূটনৈতিক বৈঠকের সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। তার সাফ কথা, আমরা চাপের মুখে নতি স্বীকার করার দেশ নই। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার রিয়াদ সংরক্ষণ করে। এই ঘোষণা যেন যুদ্ধের নতুন ফন্ট খোলার আগাম বার্তা। ইরানের দাবি আরও চাঞ্চল্যকর। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আরব দেশগুলোর মাটি ব্যবহার করে ইসরায়েল বা আমেরিকা হামলা চালায় তবে সেই সব দেশকেও আমেরিকান ভূখণ্ড হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো এখন এক কঠিন উভয় সংকটে। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে ইরানের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। এদিকে আটলান্টিকের ওপার থেকে গর্জে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের দীর্ঘ পোস্টে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। ইসরায়েলের হামলার দায় থেকে আমেরিকাকে দূরে রাখলেও কাতারের ওপর কোনো হামলা হলে তার ফল হবে কল্পনাতীত। ট্রাম্পের হুমকি, কাতার বা কাতারের এলএনজি প্রকল্পের আঘাত এলে পুরো সাউথ পার্স গ্যাস ফিল্ড স্রেফ গুড়িয়ে দেওয়া হবে। এমন শক্তির প্রদর্শন ইরান আগে কখনো দেখেনি বলে দাবি তার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে তেহরান যেন আরও বেশি আক্রমণাত্মক। লারিজানির হত্যার পর থেকে ইরান একের পর এক খোরামশার এবং খাইবার শেকান মিসাইল উৎক্ষেপণ করে চলেছে। আরাকচির ভাষায় এই লড়াই অস্তিত্বের লড়াই। তেল আবিব থেকে রিয়াদ যেখানেই মার্কিন ছায়া দেখা যাবে সেখানেই আঘাত হানবে ইরানের ব্যালিস্টিক মিসাইল। রাজনীতি আর রণাঙ্গনের ঊর্ধ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আবাসন এলাকা, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং বিমানবন্দরের ওপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে মিসাইল। ১২টি দেশের বিবৃতিতে বারবার উঠে এসেছে বেসামরিক পরিকাঠামো ধ্বংসের কথা। পানীয় জল থেকে বিদ্যুৎ সবই এখন সংকটে। আধুনিক সভ্যতার অন্যতম সমৃদ্ধ অঞ্চলটি কি তবে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে? ২০ দিনের এই লড়াই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রচ্ছন্ন মহড়া? একদিকে সৌদি আরবের সামরিক ব্যবস্থার হুমকি, অন্যদিকে ট্রাম্পের সর্বাত্মক ধ্বংসের আলটিমেটাম। সব মিলিয়ে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বিশ্ব। কূটনৈতিক আলোচনার জানালা কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, নাকি শেষ মুহূর্তে কোনো মিরাকল বাঁচিয়ে দেবে মধ্যপ্রাচ্যকে? সারা বিশ্বের নজর এখন মরু শহরগুলোর দিকে।